আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সৌদি আরব মদিনা থেকে নতুন জি প্রশ্ন করতেছি। আমার প্রশ্নটা, শাইখ ইখওয়ানি মুসলিম ব্রাদারহুড এদের সম্পর্কে বিন বাজ, উসাইমিন, আলবানি মানে বিংশ শতাব্দীর মুহাদ্দিসগণ কি ফতোয়া দিয়ে গেছে, এটা একটু জানতে। জি, ইখওয়ানুল মুসলিমিন আর ইখওয়ানুল মুসলিমের মত হয়ে জামাত ইসলামী তাদের সম্পর্কে যে ফতোয়া রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আমার নিয়ত আছে ফতোয়াগুলি আমার কাছে রেডি আছে, সব কালেকশন করা, কোনো এক সময় অনুবাদ করে ইনশাআল্লাহ আলোচনা করব। বেশ কিছু সময় লাগবে সেগুলি আলোচনা করলে ধারাবাহিক, সেই জন্য আপাতত আস্তে আস্তে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তৌফিক দিলে শেষ করব, অথবা আল্লাহ যেন কোনো বান্দাকে যেন তৌফিক দান করেন এগুলি করার। কারণ বাঙালি জাতির জানার প্রয়োজন রয়েছে, বাঙালি জাতি বিভ্রান্ত হয়ে রয়েছে। তো শেখ বিন বাজ, শেখ বিন উসাইমিন, তারপরে শেখ আলবানী, শেখ মুকবিল, যারা বর্তমান বিংশ শতাব্দীর বড় বড় পৃথিবীর মুহাদ্দিস, সবচেয়ে বড় মুহাদ্দিস, এই 4-5 জন, শেখ সালেহ ফৌজান, তাদের ফতোয়া হচ্ছে ইখওয়ান মুসলিম ব্রাদারহুড সম্পর্কে যে তারা আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত নয়, 73 ফিরকার 72 ফিরকার অন্তর্ভুক্ত, ফিরকা নাজিয়ার অন্তর্ভুক্ত, নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত নয়। জি, যারা নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত নয় মানে এই নয় যে স্থায়ী জাহান্নামী, হ্যাঁ তাদের জন্য অস্থায়ী জাহান্নামের শাস্তি রয়েছে, অস্থায়ী জাহান্নামের শাস্তি রয়েছে। তারা যে ওই যে ধ্বংসপ্রাপ্ত 72 ফিরকা তার অন্তর্ভুক্ত। জি, সংক্ষেপে এতটাই যথেষ্ট ইনশাআল্লাহ। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাহেখ, আমার প্রশ্নটা হচ্ছে, যদি ডিউটি ফ্রি আইটেম ডিউটি ফ্রি থেকে হুম, কিনে বাইরে বিক্রি করা হয়, সেটা কি হারাম হবে? কারণ ওই ডিউটি ফ্রি আইটেমটা শুধু প্যাসেঞ্জারদের জন্য, তো ওই আইটেমটা যদি আমি কিনে বাইরে বিক্রি করি তাহলে এটা কি হারাম হবে? আপনি যখন কিনে নিলেন তখন সেটার মালিক আপনি, কথা বলছেন না? সেটা ডিউটি ফ্রি কেনেন আর যাই কেনেন, যখন আপনি কিনে আপনার কেনা হয়ে গেল তখন আর কারো আপনার উপর শর্ত আরোপ করার কোনো অধিকার নেই। আমার জিনিস, আমি পয়সা তোমাকে দিয়ে দিচ্ছি ন্যায্য, সুতরাং এটি আমার পুরো মালিকানাধীন, আমি সেটাকে নিজে ব্যবহার করি অথবা যে কোনো কারো কাছে বিক্রি করি, এতে কারো যায় আসে না। তো আমার যেটা আমি যেটুকু বুঝছি, এই ক্ষেত্রে কোনো শরীয়তে বাধা নিষেধ নেই।